শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা। সকালে ওটা মোটামুটি বয়সী কাজগুলো সেরে নিয়েছি, তারপরে ওইদিকে রান্নাঘরে ঝাপটা ফেলা ছিল, ওটি তুলে নিলাম। তারপরে জানো তো, কালকে একার কিছু জামা কাপড় বেশ জমেছে, যেমন ধরো ডোডোর পাপার ডোডোর সেই সমস্ত জামা কাপড়গুলোই নিয়ে চলে এসেছি একেবারে আমাদের এই কুয়োর পাড়ে কাচাকুচি করতে। আর দেখেছো, কুয়োর পাড়ের এই দৃশ্যটা দেখে আমার যে মনটা এত শান্তি লাগে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। পুরো সবুজ ঘন গ্রাম একটা পরিবেশ। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এই দিক দিয়ে কুয়োর জলগুলো কিন্তু তুলে তুলে গামলার মধ্যে ভর্তি করছিলাম। আর সকাল সকাল তোড়জোড় করে কাজে লেগে গেছি। কারণ কি বলতো, সকাল থেকে যদি এক মনে সংসারের কাজগুলো করা হয় না, তাহলে দেখবা কাজগুলো ঠিক সময়ের মধ্যে হয়ে যায়। জানো তো, এই বিলাসিতা জীবনের মধ্যে এই কুয়োটা যে বেঁচে আছে, এটা আমার কাছে ভীষণ শান্তি লাগে। এখন কুয়ো মানুষ চেনেই না, এবং আমিও চিনতাম না জানো কুয়ো কী জিনিস। তবে এখন শ্বশুরবাড়িতে আসার পর থেকেই কুয়ো চিনেছি এবং কুয়োর থেকে জল নিয়ে কাজ করি। হতে পারে এখন অনেকের বাড়িতে সাবমার্শাল মোটর সমস্ত কিছুই আছে, তবে জানো তো এই কুয়োর মধ্যে কাজ করার যে কী শান্তি জলে, সে বলে বোঝানোর মতো নয়। গরমকালে যেমনি ঠান্ডা হয়, তেমনি শীতকালে গরম জল ওঠে। তাই আমার জানো তো এই সময় মনে হয় যে এখনও অবধি 2025-এ দাঁড়িয়ে যে সারা জীবন যদি পারি কুয়োটাকে আঁকড়ে ধরেই সংসারের সমস্ত কাজকর্মগুলো সারবো। জানো তো, অনেকের কাছে সংসার মানে দারিদ্রতা, আবার অনেকের কাছে সংসার মানে বিলাসিতা। আর আমার সংসার জীবন মনে হয় অনেকটাই মসৃণ এবং সুন্দর। কারণ কি বলতো, আমি আমার মতো করে সংসারটা সব সময় বুঝে শুনে চলার চেষ্টা করি। জানো তো, প্রতিটা মুহূর্তে এই ধরো আমি যদি মনে করতাম এবং মন খারাপ করে বসে থাকতাম যে এখনও অবধি এত 2025-এও দাঁড়িয়ে এই কুয়োর জল দিয়ে আমি কাজ করছি, এখন তো কেউ করে না, এখনকার যুগে সবার বাড়িতে সাবমার্শাল আছে এবং সমস্ত কিছুই আছে, তখন কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হতো। আর সংসার করতেও একটু মন চাইতো না। তখন মনে হতো ওইগুলোই আমার লাগবে, আর ওইগুলো ছাড়া আমি সংসারে এই সমস্ত কাজগুলো করতে পারবো না। তাই জানো তো, নিজের মনটাকে একেবারে বুঝিয়ে দিয়েছি যে সংসার জীবন মানে সবসময় যে দামি দামি জিনিস বিলাসিতা করেই কাটাতে হবে তা কখনো নয়। সংসার মানেও নিজের মতো করে গুছিয়েও করা যায়। নিজে চাইলে সব কিছুই হয়, শুধু মনটাকে চাইতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিক দিয়ে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আর এদিক দিয়ে ঝটপট করে মেলে দিচ্ছি। আর জানো তো, আমি না ডোডোর পাপার এতগুলো গেঞ্জি জমতে দিই না। আমি সব সময় গেঞ্জিগুলোকে কেচে ফেলার চেষ্টা করি। তবে কি বলো তো, আমাদের তো দুটো বাড়ি, ধরো একটা বাড়ির মধ্যেই দুটো ঘর আলাদা আলাদা, দেখে মনে হয় দুটো ফ্যামিলি আছে। তো ও না এক এক সময় দেখি শাশুড়ি মার ঘরে বা ও কাজের ঘরে গিয়ে জামা কাপড়গুলো খোলে। শাশুড়ি মার ঘরে বলাও ভুল, কাজের ঘরেই খোলে। তো তখন না আমি আর ওই দিকটা যাই না সেরকম, তো আমার দেখাও হয়ে ওঠে না। তারপর যখন অনেক দিন পর ভাবি গেঞ্জিগুলো এত কমে গেল কেন, একটু ওই দিকটা ঘুরে আসি, তখন দেখি ও মা, এই ঘরে তো কতগুলো গেঞ্জি জমা হয়ে গেছে। তাই জানো তো, আজকেই সকালবেলা বের করলাম খুঁজে খুঁজে এতগুলো গেঞ্জি। ভাবলাম না, আজকে সকালটা বেশ সুন্দর, রোদ্দুরটাও বেশ সুন্দর উঠেছে, তাই কেচে ফেললাম। আর এই দেখো, এই দিক দিয়ে বালতি করে জলও ভরে রাখলাম। এবার সোজা চলে এসেছি বিছানা তুলতে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 9টা মতো। ডোডোকে ঘুম থেকে উঠালাম, উঠিয়ে ওকে ব্রাশ হাতে দিয়ে রেখেছি। এখন আমি ঝটপট করে বিছানাগুলো তুলে নিচ্ছি। এবার তুলে নেবো, তারপর ওকে খাওয়াবো, বাকি কাজগুলো সেরে নেবো। আর জানো তো, সকালবেলা ওকে ঘুম থেকে তুলিয়ে ব্রাশ করিয়ে খাবার খাওয়ানোটাই আমার প্রথমে সব থেকে চাপের থাকে। কারণ কি বলতো, সকালে তো উঠতেই চায় না, 9টা বেজে গেলেও উঠতে চায় না। এখন জানো তো, রাতের বেলা প্রায় 12টা 12:30টায় ঘুমায়, এতে করে ও সকালে উঠতেও অনেকটাই লেট করে। আর বাচ্চা মানুষ তো, ওদের মুডের কোনো ঠিক নাই, যখন তখন উঠতেও চায় না। তো ও যখন উঠতে চায় তখনই আমি ওঠানোর চেষ্টা করি, এবং ওঠানোর পর যখন খাওয়া দাওয়াটা হয়ে যায় তারপর আবার মাইন্ডটা ঠিক হয়ে যায়। যাই হোক, এই দিক দিয়ে আমি বিছানাটাও ঝটপট করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ও ব্রাশটা করছে, ওর পাপা বললেও ধুয়ে দেবে, সেই জন্য আমি আর গেলাম না, এদিক দিয়ে বিছানাটা তুলে নিলাম।
তো জানো তো ডোডো না এখন শীতকাল পড়েছে, তো মানে হালকা করে রাতের বেলা ঢাকাও নাই ডোডো, কেন আমরা সকলেই রাতে ফ্যান চালালে তখন শীত লাগে, আবার তোমার ভোরের দিকে ফ্যান না বন্ধ করলেও শীত করে, তাই ভোরের দিকে ওই কাঁথাটা নেই বলে কাঁথাটা রাখা থাকে আমাদের বিছানার মধ্যে। আর এখন ওর বিছানার তলায় ওয়াল পেপার দিতে হচ্ছে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। গ্রীষ্মকালে কি হয় জানো তো, ঘাম বেরিয়ে বেরিয়ে না তখন টয়লেটটা কম করে, আর এই সময়টা কি বলো তো, ঘামে কম এবং শীতের সময় টয়লেট বেশি করে, সেই কারণে ওকে অয়েল কালারটা দিতে হলো। আর এই দেখো এই দিক দিয়ে আমি জানলাটাও খুলে নিচ্ছি, ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণ ঘরটা একেবারে রাতের মতোই পরিবেশে রেখে দিই, কেন বলো তো, না হলে উঠে পড়তে যায়। তো আমি চাই পুরো ঘুমটা কমপ্লিট হোক, এবং জানো তো ঘুম কমপ্লিট হলেই না দেখবা এই রকম মানে এই বয়সের বাচ্চাদের ব্রেনটাও ডেভেলপমেন্ট পায়, তাই আমি সবসময় চেষ্টা করি ও যতক্ষণ চাইছে ঘুমোক। আর কালকেকার জানো বেশ কিছুটা পান্তা ভাত আছে, আর আমাদের তো জানোই তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো, পান্তা ভাত থাকলেই আমাদের বাড়িতে বড়া ভাজতে হয় মসুর ডালের। তো আজকে আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু গরম জল করে মসুর ডালটা ভিজিয়ে দিয়েছিলাম, তো ডালটা মোটামুটি ভিজে গেছে। এখানে পুরো 100 মতো ডাল নেই জানো, 100-র থেকেও কম আছে, তাই ডালটা না এখন ঝটপট করে বেটে নিচ্ছি। জানো তো মিক্সিতে ডাল বাটলে না ডালটা কেমন যেন একদম নরম হয়ে যায়, তাতে করে না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। আর এরকম করে আমি যদি শিলে বাটি না, তাহলে আবার সবাই বেশ ভালো করে খায়, তাই সবার কথা ভেবেই রান্না বান্না করি, তো তার জন্য জানো তো সবাই যা চায় তাই করারই প্রতি মুহূর্তে চেষ্টা করি। তো এই দেখো মসুর ডালটা কিন্তু বেটে নিচ্ছি ঝটপট করে। আর তোমাদেরকে একটা সুন্দর টিপস দেবো, এই মসুর ডাল যেন এরকম করে বেটে যদি মুখে বা কোনো শরীরে মেখে একটু তোমার যেরকম তোমার ফেসিয়াল করা হয় বা স্ক্রাবার দিয়ে করা হয় স্ক্রাব, সেরকমভাবে করলে পরে না দেখবা অনেক ময়লা উঠে আসে। আর আমি এটা বিয়ের আগে খুব করতাম। যাই হোক মোটামুটি আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি, সকালকার রান্নাবান্নাও সারা হয়ে গেছে। ওদিক দিয়ে শ্বশুরমশাই গেছিল ননদের বাড়ি, তো ওখান থেকে উনি আসার সময় কিছুটা সিঙ্গারা নিয়ে এসছে, বাড়ির সকলের জন্য একটি করে। বহু বছর পর এরকম করে সকালবেলা সিঙ্গারা খেলাম জানো। বিয়ের আগে মানে যখন অনেকটাই ছোট ছিলাম, আমি আর দিদি প্রায় দিন সকালবেলা মুড়ি খেতাম। তো কি করতাম, দোকান থেকে সিঙ্গারা কিনে আনতাম, দিয়ে আমি আর আমার দিদি বসে বসে সিঙ্গারা মুড়ি খেতাম। তবে জানো তো এখন না এখানে আসার পর সিঙ্গারা খাই, তবে সন্ধ্যেবেলায়, সকালের দিকটা পায় না। আর আমার বাপের বাড়িতে গেলে এখন যদি চাই তা সেই দোকানে না এখন আর সকালবেলা সিঙ্গারা ভাজে না, ওই সন্ধ্যার দিকেই ভাজে, তো সেই জন্য আর খাওয়া হয়ে ওঠে না। আর জানো আমি আর দিদি রোজ সকালে পড়তে বসতাম, এবং বসে ওঠার পর ওই ধরো 8টা-9টা বাজে, তখনই বলতাম কিছু খাবো, খিদে পেয়েছে। আর মা কী করতো, মায়ের কাছে টাকা থাকতো, সেই টাকা থেকেই কিন্তু আমাদেরকে সিঙ্গারা এনে দিত, তো আমরা দুজন মিলে মুড়ি মাখিয়ে খেতাম। এই দেখো এই দিক দিয়ে আবার আজকে ওই যে কালকে মূলো এনেছিল না ডোডোর পাপা, ওই মূলোগুলোকে রেখে দিয়েছিলাম পাতাগুলো শাক করব বলে, তাই আজকে এইটুকু এসে দাঁড়ালো। কতটা শাক ছিল জানো, কালকে রাতে যদি করে ফেলতাম তাহলে জানো পাতাগুলো নষ্ট হতো না অত। আজকে সকালের জন্য অপেক্ষা করেছি, তো এতে করে পাতাগুলো অনেকটাই হলুদ হয়ে গেছে। তো এই যে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইটা ভাজা করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানো সকলেই মূলোর শাক খেতে ভীষণ পছন্দ করে, আবার এখন মূলোটা নতুন নতুন উঠছে, তো এটা খেতেও ভীষণ ভাল লাগে। তো আর কি এই দিক দিয়ে ঝটপট করে মূলোর শাকটা একটু ভাজা করে নিলাম, আর এই দিয়েই সকলে আজকে বাড়িতে ভাত খেয়েছে। জানো তো শ্বশুরমশাই এসছে, ওনার আবার পছন্দ কুমড়ো দিয়ে তো শুধু তরকারি খাবে, আলু দিলে হবে না, তাই ওনার কথা মতো এই দিক দিয়ে শুধু কুমড়োরই একটু ঝোল করছি, তার মধ্যে একটু চিনি দিতে হয়। তো এটি আবার ডোডোরও ভীষণ পছন্দ, ও কুমড়ো খুব ভালো খায় জানো, তাই ওর কথা আর ওর দাদুর কথা মাথায় রেখেই আজকের এই তরকারিটি করা। জানো তো সংসার জীবনে সকলের কথা চিন্তা করতে করতে সকলের পছন্দের খাবারগুলো করা হয়। কখনো যদি কোনো সময় মনে হয় যে আমিও এটা খেতে ভালোবাসি করব, সেই করাটাই থেকে যায়। ওই 6 মাস 1 বছর না হলে সেই রান্নাটা আর করা হয় না। এটাই কি জীবন বলো, মেয়েদের কি অদ্ভুত একটা জীবন। এরকম জীবন না একটুও আমার এক এক সময় পছন্দ হয় না। তবে কি বলো তো, মেয়েরা নিজের জন্য বাঁচে না, মেয়েরা অন্যের জন্য বাঁচে, মেয়েরা নিজের সংসারের জন্য বাঁচে। মেয়েদের মধ্যে মায়া মমতা বেশি বলে মেয়েদের জীবনটা এরকমই। যাই হোক, এটা অনেকটাই ভালো আবার অনেকটাই খারাপ। আর এদিক দিয়ে ডোডোর জন্য একটু আলু আর ঝোল তুলে নিচ্ছি,
ওকে খাওয়াবো তরকারিটা। ও যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ি বা অন্য কিছু দেওয়ার পর খেতে চায় না, সেহেতু ওর জন্য আগে থাকতেই তরকারিটা তুলে রাখা হয়। এতে করে ও না খুব ভালো করে এই ভাতটা খেয়ে নেয়। আর আজকে সকালে শনিবার তো অর্ধেকটা ডিম দিয়েছে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে, সকালে ভাতের সাথে খাইয়ে দিয়েছি। আর কি রাখবো বলো, অর্ধেকটা ডিম, তাই খাইয়ে দিয়েছি। আজকে যেন ঘরে লঙ্কার গুঁড়ো বাড়ন্ত পড়েছে, আর ভাবলাম যে না, বাড়ন্ত আছে তো কি হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এটা দিয়ে কাজ চালিয়ে দিই। যদি বলে বাড়িতে সবাই ঝাল কম হয়েছে, তখন বলবো লঙ্কা তোমার ডোলে খেতে কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, আর কাঁচা লঙ্কাও আজকে কম দিয়েছি। কি করব, এখন যদি দোকানে পাঠায় রান্না হতে হতে অনেকটা লেট হয়ে যাবে। এখন কি বলো তো, বাড়িতে কেউই নাই, আমি নিজে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য এই দিয়ে কাজটা চালিয়ে দিলাম। অবশ্য কেউ বুঝতেও পারেনি, কালারটা যেহেতু ঠিকঠাকভাবেই এসছে বলে। তার সাথে কাঁচা লঙ্কাটা একটু মোটামুটি দেওয়া হয়েছে তো ঝালটাও ঠিকঠাক ছিল। আর আজকে যেন খুব রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, ওই 12:30 নাগাদ। 12:30টার মধ্যে যদি আমার রান্নাটা হয়ে যায় না, কি শান্তি লাগে জানো, মনে হয় যে বাহ আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেল। কিন্তু কি বলো তো, তাড়াতাড়ি হলেই তো হলো না, সংসারে প্রচুর কাজ থাকে, এই ঢিস ঢিস করতে করতেই সময় কেটে যায়। যাই হোক, তরকারির লবণটা একটু চেটে দেখলাম, নুনটা কম হয়েছে, একটু পরিমাপ মতো লবণও দিয়ে দিলাম। জানো তো, নুনটা কম হলে না তোমার খাওয়া যায়, কিন্তু বেশি হলে খাওয়া যায় না। আবার ডোডোর পাপার খুব নুন পছন্দ নয়, ওর অল্প অল্প নুনই পছন্দ, তাই অল্পই দিই প্রথমে। তারপরে দেখার পর যদি দেখি না নুনটা অনেকটাই কম হয়েছে, তখন আবার একটুখানি দিই, খুব একটা বেশি দিই না। এরমভাবেই তরকারিটা আজকে করে নিলাম। তো রান্না বান্না মোটামুটি হলো, এরপরে যাব ডোডোকে স্নান করাবো, সংসারের বাদ বাকি কাজগুলো সেরে নেবো। জানো তো, আমার এই টিনের রান্নাঘরটি আমার কাছে স্বর্গ সমান। আমার একটা ভীষণ পছন্দের এবং ভালোবাসারই রান্নাঘর। আমি জানো তো সবসময় এই জায়গাটাকে ভীষণ পছন্দ করি। আর আমি কখনো ভেবেছি রান্নাঘর তৈরি করলে এই ঘরটা ভেঙে দেওয়ার পর তখনও কিন্তু এরকমভাবে ঠিক টিনেরই রান্নাঘর তৈরি করব। যাই হোক, মোটামুটি রান্নাবান্নাটা হয়ে গেল, এবার সমস্ত কিছু মাজা ধোয়া করব, তাহলেই আজকের মতো আমার রান্নাবান্নার দিকটা কমপ্লিট হয়ে যাবে। আজকে ভাতের চাল কম নিয়েছি জানো, ওই 1 কেজি মতো। জানি না কি হবে, দুপুরের মধ্যে যদি শেষ হয়ে যায় তো ভালো কথা। দেখো, এদিক দিয়ে মানি প্ল্যান্ট গাছগুলোর আর যত্নই নেওয়া হয় না, গাছগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে। কেন বলো তো, এখন সময়টা কম না, আর সময় পেয়ে ওঠি না। গরমকালে প্রচুর সময়, তখন গাছগুলোর যত্ন করি, নিজের শরীরের যত্ন করি। আর গ্রীষ্মকালে এলে একটুও সময় পায় না। তাই আজ অনেক দিন পর জলটা পাল্টে দিলাম, ওই মানি প্ল্যান্টের গাছে জল দিলাম এবং গাছটা একটু পরিষ্কার করে রাখলাম। তো বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন সদস্য হয়েও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।